আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নাম্বার 12। আজকে আমরা আলোচনা করব বিয়ের পর কিছু গুরুত্বপূর্ণ করণীয়। নাম্বার 1, সেটা হচ্ছে বিয়ের পর বর এবং কনেকে একসাথে থাকার জন্য বাসর ঘরের ব্যবস্থা করা, বাসর ঘর সাজানো এবং কনেকে সুন্দরভাবে সাজিয়ে বরের সামনে উপস্থিত করা, এটা হচ্ছে সুন্নাহ। এই হাদিসটা আপনারা পাবেন সহিহ বুখারীতে এবং পাবেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 1876। বুখারীতে বেশ কয়েক জায়গাতে হাদিসটি আছে, যেমন 3894, 3896, 5133, এছাড়াও অনেক জায়গায় আছে হাদিসটা। তো এই হাদিসটাতে যেভাবে বলা হয়েছে কথা, সেটা হচ্ছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাকে সুন্দরভাবে সাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করা হয়েছিল। তখন আম্মা জানের বয়স ছিল 9 বছর এই হাদিসটায়। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে বিয়ের সময় কনেকে সুন্দরভাবে সাজানো, এটা হচ্ছে সুন্নাহ। আরও একটি করণীয় হচ্ছে বিয়ের ব্যাপক প্রচার করতে হবে এবং বিয়ে গোপন করা এটা উচিত না। আপনারা বিস্তারিত জানতে পারবেন ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এর একটি বই আছে আদাবুজ জিফাফ, এর মাসালা নাম্বার 37-38, এগুলো যদি পড়েন তাহলে বিস্তারিত পাবেন। সহিহ বুখারীতে একটা অনুচ্ছেদ এসেছে হাদিস নাম্বার 5147-এর পূর্বে, যে বিয়ের অলিমা করা এবং দফ বাজানো, এবং এই হাদিসটা সহিহ বুখারীতে আছে। এছাড়াও আছে ইবনু মাজাহ 1896 এবং তিরমিজি 1088 নম্বর হাদিসে এসেছে। এক্ষেত্রে বিয়েতে দফ বাজানো যাবে। দফ বাজানো সেরফ মেয়েদের জন্য বৈধ, ছেলেদের জন্য বৈধ নয়। ছোট বাচ্চা, ছোট মেয়ে বাচ্চা, তারাও দফ বাজাতে পারবে। হ্যাঁ, এটা অনুমোদন দেওয়া হয়েছে। তাহলে আজকের আলোচ্য বিষয় আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, সেটা হচ্ছে বিয়ের ব্যাপক প্রচার করতে হবে। হ্যাঁ, বিয়ের প্রচারণা করতে হবে যে মানে দফ বাজানো, অলিমায় দফ বাজানো এটা জায়েজ। তারপর বর এবং কনেকে একসাথে থাকার জন্য বাসর ঘরের ব্যবস্থা করা এবং কনেকে সুন্দরভাবে সাজিয়ে বরের সামনে উপস্থিত করা, এটা হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, তো এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয় এবং বাসর রাতের বেশ কিছু করণীয় বর্জনীয় আছে, সেটা আমরা পরবর্তী এপিসোডে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে পর্যন্তই, ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।